সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কাজ করা জামার সেলাই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। এর আগের পর্বে আমি কাটিং ভিডিওটা দিয়েছি। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এর জন্য আমি গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। গলার পট্টির চারো সাইড মুড়িটা আমি সেলাই করে নিচ্ছি। গলার পট্টির মুড়িটা আমি চারো পাশ ভালোভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো এখন গলার পট্টি আর জামার কাপড়টা আমি একসাথে লাগাবো। তো এখন হচ্ছে গলার পট্টিটা আমি উল্টা দিকে রেখেছি আর জামার পাটটা হচ্ছে সোজা দিকে আছে। তো আমি গলার পট্টির সাথে জামাটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। গলার পট্টির সাথে আমি জামাটাকে ভালোভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি। চারকোনা গলা আমি চারো পাশ গলার পট্টির সাথে জামাটাকে ভালোভাবে জয়েন দিয়ে নিচ্ছি। খুব মনোযোগের সাথে ভিডিওটা দেখলে, স্কিপ না করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি এইভাবে করে গলার পট্টির সাথে জামার দুই পাশেই আমি জয়েন্ট দিয়ে নিব। হচ্ছে আমি কোনাগুলা এভাবে করে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি হচ্ছে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। গলাটাকে এভাবে করে সোজা করে গলার উপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আমি দুই পাশের গলায় কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি। আমি এক পাশেরটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, ঠিক আছে। আমার গলার পট্টি লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি জামার পুট সেলাই করে নিচ্ছি। দুইটা জামার পুট আমি জয়েন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সামনের পার্ট এবং পেছন পার্ট দুইটা পুট আপনারা বুঝতে পারছেন। আমি জয়েন্ট দিয়ে এইভাবে করে জয়েন্ট দিয়ে পুট আমি সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দিতে হবে, ঠিক আছে। ফার্স্টে আমি গলার পট্টিটা মুড়িটা সেলাই দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গলার পট্টি জামার সাথে অ্যাটাচড করে নিয়েছি। এখন হচ্ছে আমি দুই পাশের পুটটাকে সেলাই দিয়ে নিচ্ছি, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি মজবুত করার জন্য। গলার পট্টি সেলাই হয়ে গেছে। সরি, জামার পুটের জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাতার কাপড়ে একটা কাপড় মেপে নিয়ে জোড়া দিচ্ছি, কারণ বগলের এখানে কাপড় শর্ট পড়বে, জামার হাতার কাপড়টা শর্ট আছে। বগলের এই পাশটা আমি কাপড়টা জয়েন্ট দিয়ে নিচ্ছি। আমি দুইটা হাতাতে এভাবে করে কাপড় জয়েন্ট দিয়ে নেব। কাপড় শর্ট থাকলে আপনারা ওইভাবে দিয়ে জয়েন্ট দিয়ে নেবেন, ঠিক আছে। এখন এভাবে করে শেপ করে নিতে হবে হাতার। আমি কিন্তু দুইটা হাতায় এভাবে করে জয়েন্ট দিয়ে নিয়েছি কাপড়। এখন হচ্ছে মাঝখানটা আমি কেটে দিলাম, এর জন্য আমার জামার পুটের সাথে হাতাটাকে আমার লাগাতে হবে। পুটের সাথে এই কাটা অংশকে আমি জয়েন্ট দেব। কাটা অংশ আর পুটের মাঝখানটা আমি এভাবে করে দেখতে পাচ্ছেন, আপনারা খুব মনোযোগের সাথে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে পুটের সাথে আমি যে জামার মাঝখানের হাতার মাঝখানের কাটা কাটা অংশটা আমি এভাবে করে জয়েন্ট দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে হাতার কাপড়টা জামার সাথে অ্যাটাচড করে নিচ্ছি। দুইটা হাতে আমি এভাবে করে লাগিয়ে নিব ফার্স্টে, তারপর হচ্ছে জামার সাইড পাড়ার সেলাইটা দিয়ে নেব।
আমি ফার্স্টে হাতাটাই লাগিয়ে নিচ্ছি। অনেকেই আবার হাতার কাপড়টা পরে লাগায়। পুরো জামাটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে হাতার কাপড়টা আগে লাগিয়ে তারপর সাইড ফাড়াটা সেলাই দিয়ে দিব। এভাবে করে আমার কাছে ইজি লাগে, আপনারাও করে দেখবেন, সহজ লাগবে। আমি হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে দুটো হাতায় আমি লাগিয়ে নিব। দুটো হাতায় আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে জামাটাকে আমি বিছিয়েছি এজন্য যে আমার সাইড ফাড়া সেলাইটা দিতে হবে। দেখতে পাচ্ছেন জামাটা কিন্তু কমপ্লিট হয়নি, কারণ সাইডে সেলাইটা দিতে হবে। হাতা লাগানোর পর এখন সাইডে সেলাইটা আমি দেবো। আমি কতটুকু মাপ নিয়েছি সেটা আমি দেখে নিচ্ছি। এখন হচ্ছে আমার বডি 42 4 ভাঁজে হবে 10.5, আর সেলাই সহ এক্সট্রা কাপড় নিয়ে আমি 11তে আমি মেপে নিয়েছিলাম। এভাবে করে আমি মেপে নিচ্ছি। আমার পেটে থাকবে 10 ইঞ্চি, 40 4 ভাঁজে 10 ইঞ্চি, আর কোমর থাকবে আমার সে বডির মাপেই। আপনারা অবশ্যই জানেন কোমরটা বডির মাপে থাকবে। বডি থেকে পেটটা 1 ইঞ্চি কম হবে। পেটের মাপ পেটের মাপ 10 রেখেছি। আর হচ্ছে আমি কোমরের মাপটা হবে বডির মাপের মতোই। সব কামিজগুলো কিন্তু একই মাপের হয়, একই রকম হয়। বডি যা থাকে কোমরটা সেটা নিলে হয়। আমার বডি থেকে কোমর পর্যন্ত 12 ইঞ্চিতে আমি হচ্ছে ফাড়াটা নিব। এভাবে করে আমি মেপে নিয়ে এখন আমি হচ্ছে সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর হাতা হচ্ছে আমি 6 ইঞ্চি পর্যন্ত রাখবো। সেভাবে আমি ড্রয়িং করে আমি কিন্তু সেলাইটা এইভাবে করে দিয়ে নিচ্ছি। ঠিক আছে। এটা হচ্ছে কাজ করা কামিজ কাটিং। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের পর্বে কাজ করা কামিজ কাটিং ভিডিও। সেই জামাটার আমি সেলাই ভিডিওটা এখন হচ্ছে শেয়ার করছি। আমি কিন্তু এর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে সেই কাটিং ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন হাতাটা সাইড আমি এভাবে করে সেলাই দিয়ে সাইড ফাড়া পর্যন্ত আমি সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দিতে হবে। ঠিক আছে। আপনারা কিন্তু ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন। তাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাইড ফাড়া পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডাবল সেলাই দেব। উপর দিকে আমি হাতা থেকে সেলাইটা দিয়ে নিয়ে এসেছিলাম, এখন আবার এখান থেকে সে হাতা পর্যন্ত সেলাই দিচ্ছি। আমি সেমভাবে দুই পাশে সেলাইটা দিয়ে নিব সাইড ফাড়া পর্যন্ত। তারপর হচ্ছে নিচের সেলাইগুলা 4 কানিজ আমার 4 কোনা হচ্ছে সেলাইটা দিয়ে নেব। আমি দুই পাশে এই সেলাইটা দিয়ে নিয়েছি দুই সাইড ফাড়া পর্যন্ত। এখন হচ্ছে নিচের যে জামার নিচে একদম নিচের অংশটা আমি মুড়িটা জামার কর্নারটা একদম দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে একদম কর্নারটা সেলাই দিয়ে নিচ্ছি। একদম ফাড়া পর্যন্ত যাবে এটা। ফাড়া পর্যন্ত গিয়ে ঘুরে অপর পাশে চলে যাবে। এটা হচ্ছে সামনে থেকে আমি সামনের পার্টের যে কর্নারটা আছে সেটা থেকে আমি ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে, আপনারা যদি স্কিপ না করেন মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে সাইড ফাড়া সেলাইটা আপনারা এইখান থেকে শিখে নিতে পারবেন। এভাবে করে মনোযোগের সাথে ভালোভাবে সেলাইটা করে নিয়ে ফাড়া পর্যন্ত যেতে হবে। গিয়ে সেখানে খুব সেন্সিটিভভাবে ফাড়ার যে সেলাইটা সেটা ভালোভাবে দিতে হবে।
একটা দুইটা জামা সেলাই করলে তো আর সবাই পারে না, অনেক বেশি প্র্যাকটিস করলে পরে সবার সেলাই সুন্দর হবে। আপনারা করতে থাকেন, দেখতে থাকেন। সেলাই প্রেমিক যারা আছেন অবশ্যই আপনারা খুব ভালোভাবে অন্যদের মতো পেরে যাবেন। এই হচ্ছে সাইডের ফাড়াটা। আমি এখানে এসেছি, এখানে এসে একটু মনোযোগের সাথে দেখেন। এই যে এখানে ফার্স্টে এইভাবে করে দিয়ে সেলাইটা আস্তে করে পর্যন্ত নিতে হবে। তারপর হচ্ছে কাপড়টাকে আমি ঘুরিয়ে নেব। এখানে থেমে হচ্ছে কাপড়টাকে একটু ঘুরিয়ে এখানে একটু সোজা ছোট করে সেলাই দিতে হবে। আর এখানে হচ্ছে ছোট করে একটা সেলাই দিয়ে আমি এই সেলাইটাকে ঘুরিয়ে নিব। এই সেলাইটা যদি পারফেক্টভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে করতে পারেন তাহলে হচ্ছে পরের সেলাইগুলো খুব ইজিভাবে করে নিতে পারবেন। একই রকম দুই পাশে সেলাই হবে। তারপর তো জানেনই নিচের যে কাপড়টার সেলাই পাশেরটা। এখন হচ্ছে এই পাশে আমি একটু হালকা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে এখন সোজা নিচ পর্যন্ত চলে যাব। এখন একটা সাইড ফাড়া হয়ে গেল। তারপর হচ্ছে মুড়ির যে সেলাইটা সেটা তো বুঝতেই পাচ্ছেন, মুড়ি সেলাইটা সোজা, এত কষ্ট করতে হবে না, সোজা দুই পাট আপনারা সেলাই দিয়ে নিতে পারবেন। এই হচ্ছে সামনের পার্ট থেকে পিছন পার্ট পর্যন্ত আমার সাইড ফাড়া সেলাই করে চলে আসা। এখন হচ্ছে ঘুরিয়ে আমার কর্নারটা সেলাই দিতে হবে। ফার্স্টের সাইড ফাড়াটা কিন্তু আমি খুব সেন্সিটিভভাবে দিয়ে এসেছি। এখন কর্নারটা সেলাই দিতে গেলে দেখেন খুব ইজিভাবে আমার সেলাইটা চলে যাচ্ছে। ওখানে ঘুরিয়ে আমি খুব ইজিভাবে সেলাইটা দিয়ে নিতে পারবো। এখন আমার সেলাইটা আমি সাইড ফাড়া সেলাইটা করে নিয়েছি, ওই কর্নারের সেলাইটা করে নিয়েছি। এখন হচ্ছে নিচের যে জামার অংশটা আছে সেটা সেলাই দিয়ে নিয়েছি। আমি কিন্তু একইভাবে দুই পাশের সাইড ফাড়া সেলাই দিয়ে নিয়েছি। আমি এক পাশে স্কিপ করেছি আর একটা পাশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। নিচের পার্টটা এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি। পুরোটা সেলাই দেওয়ার পরে তারপর হচ্ছে মুড়ির সেলাইটা দিয়ে আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো কোনো কাজই খুব বেশি কঠিন না, কোনো কাজই খুব বেশি সহজ না। সময় অবশ্যই সব কাজেই দিতে হয়, পরিশ্রম ছাড়া আসলে কিচ্ছু হবে না। নিচের সেলাইটা দিয়ে নিয়েছি, এখন ঘুরিয়ে আমি কর্নারের সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সামনের পেছনের দুই পাটের সেলাইটা কিন্তু এভাবে করে নেব খুবই ইজিভাবে। দেখুন আমি গলার পুটিটা লাগালাম, তারপর হচ্ছে জামার সাথে সেটাকে জয়েন্ট দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি পুট যেটা সেটা দুই পাশেরটা জয়েন্ট দিয়ে আমি হাতাটা সেলাই করে সাইড ফাড়া সেলাই করে আমি কর্নারগুলো সেলাই দিয়ে নিলাম। খুবই সহজ, খুবই ইজি। আপনারা যদি মনোযোগের সাথে করেন তাহলে অবশ্যই পারবেন। এখন হচ্ছে আমি হাতার কাপড় যে বাড়তি অংশটা আছে এটাকে আমি কেটে নিয়েছি। অবশ্যই ফিনিশিংটা ভালোভাবে দিতে হবে। সুতা থাকলে সেগুলো কেটে খুব ভালোভাবে ফিনিশিং দিলে পরে যদি আমরা অন্যদের জন্য জামা সেলাই করে থাকি তাহলে অনেকেই পছন্দ করবে। আসলে সেভাবেই করা উচিত। নিজের জামা সেলাই করলেও খুব সুন্দরভাবে সেন্সিটিভভাবে আমাদের করা উচিত। সুতাগুলো যে আটকে থাকে এটা পরলে পরে আরাম হয় না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।